ইসলামের ইতিহাস মানব সভ্যতার জন্য এক নতুন যুগের সূচনা করে। ৬১০ খ্রিস্টাব্দে মক্কার হেরা গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম ওহী নাজিল হয়। তখনকার আরবে প্রচলিত ছিল পৌত্তলিকতা, গোত্রীয় সংঘাত এবং চরম সামাজিক বৈষম্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে আল্লাহর একত্ববাদের বার্তা তুলে ধরেন। কিন্তু এই আহ্বান মক্কার ক্ষমতাশালী কুরাইশ গোত্রের জন্য ছিল হুমকিস্বরূপ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসারীদের উপর নির্যাতন শুরু করে অর্থনৈতিক বয়কট, শারীরিক নিপীড়ন এবং সামাজিকভাবে বয়কট ছিল এর অংশ। এই প্রতিকূল পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বান মক্কার বাইরের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। ইয়াসরিব শহরের কিছু বাসিন্দা তাঁকে সেখানে আসার আমন্ত্রণ জানান। তাঁরা আশা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের অভ্যন্তরীণ বিভেদ দূর করে শান্তি প্রতিষ্ঠা করবেন। ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসারীরা ইয়াসরিবে হিজরত করেন। এখান থেকেই ইসলামী ক্যালেন্ডারের সূচনা হয়। ইয়াসরিবে এসে তিনি বিভিন্ন গোত্র ও ধর্মাবলম্বীদের একত্র করে একটি নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। শহরটি পরবর্তীতে মদিনা নামে পরিচিতি পায়। এটি বাণিজ্যিকভাবে কৌশলগত অবস্থানে ছিল, কারণ সিরিয়ার দিকে যাওয়া আরবের বাণিজ্য পথ এই শহরের পাশ দিয়েই যেত। ফলে মক্কার কুরাইশরা এই নতুন রাষ্ট্রকে হুমকি হিসেবে দেখতে থাকে। বদরের যুদ্ধের পটভূমি। মক্কা ও মদিনার মধ্যে এক প্রকার যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। মদিনা তখনও অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাণিজ্য কাফেলাগুলোর ওপর আঘাত হানার সিদ্ধান্ত নেন, যাতে মক্কার অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয় এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত হয়। ৬২৪ খ্রিস্টাব্দে তিনি আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে একটি ছোট দল পাঠান কাফেলার গতিবিধি জানতে। ঘটনাক্রমে নাখলা এলাকায় মক্কার একটি কাফেলার সঙ্গে সংঘর্ষ ঘটে, এতে একজন নিহত এবং দুজন বন্দী হন। এই ঘটনা ঘটে রজব মাসে, যেটি যুদ্ধবিরতির মাস হিসেবে বিবেচিত হতো। কুরাইশরা এই ঘটনাকে মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার করে। পরবর্তীতে মুসলিমরা জানতে পারেন আবু সুফিয়ান একটি বিশাল কাফেলা নিয়ে সিরিয়া থেকে ফিরছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা আটকানোর জন্য বাহিনী পাঠান। কিন্তু আবু সুফিয়ান পথ পরিবর্তন করে লোহিত সাগরের কূল ঘেঁষে পালিয়ে যান এবং কুরাইশদের কাছ থেকে সাহায্য চান। ফলে মক্কা থেকে এক সৈন্যের বিশাল বাহিনী রওনা হয়। আবু সুফিয়ান নিরাপদে মক্কায় পৌঁছে গেলেও কুরাইশদের এক নেতা আবু জাহেল যুদ্ধের সিদ্ধান্তে অনড় থাকেন। মুসলিম বাহিনীর প্রস্তুতি ও যুদ্ধের শুরু। মুসলিম বাহিনী মূলত কাফেলা আটকানোর জন্য বেরিয়েছিল, তাই সরাসরি যুদ্ধের প্রস্তুতি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। মদিনার আনসারগণও যুদ্ধের প্রতি তাঁদের অঙ্গীকার জানান। ফলে তিনি যুদ্ধের সিদ্ধান্ত নেন। মুসলিমরা কৌশলগতভাবে বদর প্রান্তরের পানি কূপ দখল করে নেয়, যাতে কুরাইশরা পানির সুবিধা না পায়। মুসলিমদের সংখ্যা ছিল ৩১৩, যাদের মধ্যে ৮২ জন মুহাজির ও বাকিরা আনসার। তাঁদের কাছে ছিল মাত্র ৭০টি উট ও ২টি ঘোড়া। অন্যদিকে কুরাইশদের সৈন্য ছিল ১০০, যাদের কাছে ছিল প্রায় ১০০টি ঘোড়া ও ১৭০টি উট। তাদের অবস্থান ছিল কৌশলগতভাবে সুবিধাজনক শক্ত মাটিতে, আর মুসলিমদের মাটি ছিল নরম। কিন্তু যুদ্ধের আগের রাতে এক অলৌকিক ঘটনা ঘটে, মরুভূমিতে বৃষ্টি হয়। এর ফলে মুসলিমদের নরম মাটি শক্ত হয়, আর কুরাইশদের শক্ত মাটি পিচ্ছিল হয়ে ওঠে। এটি মুসলিমদের জন্য কৌশলগত সুবিধা এনে দেয়। বদরের যুদ্ধের সংঘর্ষ ও বিজয়। ১৭ই রমজান ৬২৪ খ্রিস্টাব্দ যুদ্ধের দিন। আরব রীতি অনুযায়ী যুদ্ধ শুরু হয় ৩ জন কুরাইশ যোদ্ধা উতবা, সাইবা, ওয়ালিদ এবং ৩ জন মুসলিম যোদ্ধার হামজা, আলী ও উবাইদা মধ্যকার দ্বন্দ্বযুদ্ধ দিয়ে। মুসলিমরা জয়ী হন এবং এটি তাদের মনোবল বাড়িয়ে দেয়। এরপর মূল বাহিনীগুলো একে অপরের মুখোমুখি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদের উৎসাহ দিয়ে বলেন, যে ব্যক্তি ধৈর্য ও নিষ্ঠা নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে এবং পিছু হটবে না,
আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তিনি এক মুঠো মাটি কুরাইশদের দিকে ছুড়ে দেন এবং আক্রমণের নির্দেশ দেন। মুসলিম বাহিনীর আক্রমণে কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। কুরাইশদের প্রধান নেতা আবু জাহেল নিহত হন। আরও অনেক শীর্ষ নেতা নিহত হলে কুরাইশ বাহিনী পলায়ন করে। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হন এবং ৭০ জন বন্দী হন। মুসলিমদের শহীদ হন মাত্র ১৪ জন। বন্দীদের অনেককে মুক্তিপণের মাধ্যমে বা শিক্ষাদান করে মুক্তি দেওয়া হয়। আবু সুফিয়ান পরে কুরাইশদের নতুন নেতা হন। বদরের যুদ্ধের তাৎপর্য। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ছিল মুসলিমদের প্রথম বড় সামরিক বিজয় এবং তাদের অস্তিত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। এই বিজয়ের ফলে মুসলিমদের আত্মবিশ্বাস বাড়ে এবং মদিনা রাষ্ট্র আরও শক্তিশালী হয়। যদি এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হতো তবে ইসলামের অস্তিত্ব চরম সংকটে পড়ত। এই যুদ্ধ প্রমাণ করে সংখ্যায় কম হলেও ঈমান, কৌশল এবং আল্লাহর সাহায্য থাকলে বিজয় সম্ভব। বদরের যুদ্ধ ভবিষ্যতের বড় বড় যুদ্ধের ভিত্তি তৈরি করে এবং ইসলামের প্রচার প্রসারকে ত্বরান্বিত করে। এটি কেবল একটি সামরিক সংঘর্ষ নয়, বরং একটি জাতির আত্মপ্রতিষ্ঠার লড়াই, যা ইসলামকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী ও নৈতিক জাতি হিসেবে প্রতিষ্ঠা দেয়। আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।